हजू हुयन तिया हेज हुयन तिया लाहाते बक्तव्य हुईना मेनखान नोआ बक्तव्य दा मिटेन खबर आपेटेन लैया पेया तिहिन मिटेन खबर कागज रे प्रकाश लिना से उडुंग लिना नोआ दो हुयुग कना एई समय पत्रिका कोलकाता खन खबर कराव लेदा को जे नोआ मीटिंग बांगमा बीजेपी मोर्चा आदिवासी मोर्चा मीटिंग कना मिटेन कटिक पारा लाइन को मेंशन लेदा मेनखान आपे जहाँ दिसम मोड़ पे जारवा कना नेल किदा पे नोआ बीजेपी कना से ओका कना सलाम होड़ आपे के पे बुझ दराम के तबुना तो नोआ तगिन मेना तीन मीडिया वाला हो सलाम को जहाँ मिना कुआ उनको को हाँ अबु विरुद्ध रे जेहेतु अबुआ हक इदी कते बुन लड़ाई कना अबुआ अधिकार इदी कते बुन लड़ाई कना अबुआ हक इदी कते बुन रोड कना नोआ यते दिकु पुसी जहाँ मिना कुआ कोलकाता रे एसी रूम रे दुड़ुब कते तीन इटा इटा भूल को खबर को परिवेशना काल तबुना तो ओना गोटे जहाँ गोटे हेज कान तबुना से जहाँ को नोआ खबर कागज पे पढ़ाव तबुना कखनो अल्पे विभ्रांत जे नोआ दो बीजेपी वा कना नोआ दो एकमात्र अबु सावताल समाज संगठन कना जुमित दाड़ी कना हर समाज रेन हर हपना आदिवासी वा मिटेन जुमित लेका तेगे आदिवासी गावताय तैयार कना और आदिवासी गावता हर समाज लेका तेगे तहना तो যাই হোক जोहार যারা আপনারা এসেছেন বা আজকে দেখেছেন খবর কাগজে এই সময় পত্রিকাতে খবর বেরিয়েছে সেই খবরটা হচ্ছে এক লাইন ছোট করে মেনশন করেছে এই মিটিংটা নাকি আদিবাসী বিজেপির মোর্চা থেকে করা হচ্ছে আপনারা আজকে যারা এসেছেন আপনারা দেখতে পেয়েছেন যে এখানে সালগিরার মাধ্যম দিয়ে যে আদিবাসী মানুষগুলো এখানে জমায়েত এককাট্টা হয়েছে এই জমায়েত কিন্তু কোনো পলিটিক্যালের রং নয় কোনো পলিটিক্যালের রং নয় আপনাদের এখানে আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন অতএব যে খবর কাগজে বেরিয়েছে তার এগেইনস্টে আমরা আজকে চিঠিও করব রাত্রে মেল করে পাঠাবো এই খবরটা যাতে সংশোধন করা হয় এবং যারা খবরটা পড়েছেন তাতে যেন বিভ্রান্তি আপনারা না হন আমাদের সমর্থকরা সেই কারণে আমি একবার মঞ্চে গিয়ে বললাম জোহার संताल को नित हाबी आदिवासी बांग कना को बांग्लादेश रेन संताल को आदिवासी को ओत हसा को रे हिजोक कना रोड को बागी हिजोएत को और आयमा लेकान अजुहात जहाँ को मिता नांगसा उदुक कते आतु ओड़ा खन को लगाएत को नित धा लेको खान ओना जागा दो एक আমরাও চুপ করে বসে থাকবো না আমরা রাস্তায় নেমে কিভাবে আন্দোলন সংগঠিত করতে হয় সেটা খুব ভালোভাবে জানি আমরা বারবার আপনাদেরকে সচেতন করছি পলাশদিহা গ্রামে এখনো পর্যন্ত এদের লিগ্যালাইজ করা হয়নি আইন অনুসারে এদের জমির কাগজ নেই এটা কি করা যায় না এটা করতে কত সময় লাগে আমরা চাইছি এই সমস্ত বিষয়গুলোর দিকে আপনারা যথেষ্ট সচেতন হবেন আমার অত্যন্ত দুঃখের অত্যন্ত ক্ষোভের অনেক আছে বিষয় বলার কিন্তু সময় খুব সংক্ষিপ্ত এখানে আমি দেখি যে আমরা নিজের মাতৃভাষায় লেখাপড়া করার সুযোগ পাই না এটা কি ধরনের আর কেন্দ্র সরকার রাইট টু এডুকেশন অ্যাক্ট করেছেন আমি এটাকে মনে করি সোনার পাথর বাটি আমি যদি আমি নিজের মাতৃভাষায় পড়ার সুযোগ না পেয়ে থাকি তাহলে রাইট টু এডুকেশনটা কি করব খাবো না মাথায় মাখবো এটা আমার মাথায় আসে না তাই আমি বারবার বলছি যে আমাদের সাঁওতালি ভাষায় পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে দুর্গাপুরের মতো জায়গা যেখানে অনেক ইনস্টিটিউশন আছে এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে কি একটি সেন্ট্রাল হোস্টেল করা যায় না যেখানে আদিবাসী ছেলেমেয়েরা নিখরচায় সরকারি উদ্যোগে থেকে
প্রশিক্ষণ নিতে পারবে, শিক্ষার সুযোগ নিতে পারবে। এটা করতে কি খুব সময় লাগে? যারা রাজনৈতিক দলে আছেন তাদের কাছে আমার প্রশ্ন, যে শুধু নেব 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 এটা করা আর যাবে না। তার কারণ আদিবাসী মানুষও ভোট দেয়, তার 16 আনা কিন্তু সেও বুঝে নেবে। তার কারণ মুয়াজ্জেম ভাতা যদি পায়, আমার মাঝি বাবাদেরও কিন্তু ভাতা অবিলম্বে চালু করতে হবে। না হলে আমরা নবান্ন ঘেরাও অভিযানে ডাক দেবো। আপনি চেপে লেখা চালাবে মাঝি বাবা, আমরা নবান্ন ঘেরাও অভিযানে ডাক দেবো। আমরা এটা